হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, ওয়ান পিসের কিন্তু চ্যাপ্টার নম্বর 1165 এর স্পয়লার চলে এসেছে। আর এই চ্যাপ্টারে কোনো প্যানেলই কিন্তু এখনো লিক হয়নি, মানে সবসময়ের মতো শুধু টেক্সট স্পয়লার এসেছে। তাই এই ভিডিওতে আমি তোমাদের কোনো প্যানেলই দেখাতে পারবো না। আর এমনিতেও প্যানেল লিক হলো এখন আমি তোমাদের কোনো প্যানেলই দেখাতে পারতাম না, কারণটা তোমরা হয়তো সবাই জানো, কপিরাইট ইস্যুর জন্য। তবে চিন্তা করো না, ফ্রাইডেতে যখন পুরো চ্যাপ্টারটা অফিসিয়ালভাবে বের হবে তখন আমি তোমাদের প্যানেল দেখিয়ে পুরো চ্যাপ্টারটা অনেক ভালোভাবে এক্সপ্লেন করব। সো গাইস, আর দেরি না করে চলো এবার কথা বলা যাক চ্যাপ্টার নম্বর 1165 এর স্পয়লার নিয়ে। চ্যাপ্টারটা শুরু হয় আমাদের শিকিকে দেখিয়ে, যেখানে সে সব ট্রেজার চুরি করে গডবিলি থেকে পালিয়ে যাচ্ছিল। এরপরে সে বাকি রক্সবাইডদের বলে আমাদের জার্নি এই পর্যন্ত ছিল, সো বাই বাই। এরপর আমরা গানজুই সহ বাকি রক্সবাইডদের দেখি, যারা রক্সবাইডদের ছেড়ে নিজেদের রাস্তায় চলে যায়। এদের সিন এখানে শেষ হয় আর আমাদের ফাইনালি গার্ব আর রজারকে দেখানো হয়, যেখানে তারা প্রথমে নিজেদের ক্রুমেট আর সোলজারদের বলে তাদের নিয়ে চিন্তা না করতে। এরপরে তারা টিম আপ করে রক্সের সাথে ফাইট করতে শুরু করে। এই ফাইটের ফুল ডিটেলস এখনো আসেনি, কিন্তু স্পয়লার আমাদের এটা জানানো হয়েছে এই ফাইটটা অনেক পেজ ধরে হয়েছে, মানে চ্যাপ্টারটা রিলিজ হলে আমরা একটা এপিক ব্যাটেল দেখতে চলেছি। যাই হোক, এরপর আমাদের কাইদো আর বিগ মমকে দেখানো হয়, যেখানে তারাও বাকি সব রক্সবাইডদের মতো নিজেদের রাস্তায় চলে যাওয়ার কথা ভাবছিল। আর বিগ মম কাইদোকে এটা মনে করে দেয় যে সে তার ডেভিল ফুডটা খেয়ে ফেলেছিল, এর জন্য সে সারা জীবন তার কাছে ঋণী থাকবে। তারপরে তারা দুজনও আলাদা রাস্তায় চলে যায়। এরপর আমরা হোয়াইট বিয়ার্ডকে দেখতে পাই, যেখানে সে পোলো গিরাম নামের একজনের সাথে পরিচয় হয়, যে কিনা মার্কোর বাবা। তোমাদের যদি মনে না থাকে, একে আমরা 2-1 চ্যাপ্টার আগেই দেখতে পেয়েছিলাম। পোলো গিরাম হোয়াইট বিয়ার্ডের অনেক বড় একজন ফ্যান, তাই সে হোয়াইট বিয়ার্ডকে তার সাথে জয়েন করতে বলে। আর হোয়াইট বিয়ার্ডও সম্ভবত তাকে নিজের আন্ডারে নিয়ে নেয়। এখান থেকে এটা কনফার্ম হয়ে যায় কিসের জন্য আমরা মার্কোকে এত ছোট থেকে হোয়াইট বিয়ার্ডের সাথে দেখতে পেতাম। এরপরে আমাদের ইমুকে দেখানো হয়, যেখানে সে রক্সকে অর্ডার দেয় পুরো গডভিলিকে ধ্বংস করে ফেলার জন্য। আর আবারও শুরু হয় রক্স ভার্সেস গার্প আর রজারের ফাইট, যেখানে রক্স নিজের কনকুরার হাকি রিলিজ করে, যেটা অনেক স্ট্রং ছিল। এদিকে গার্প আর রজার আর কোনো উপায় না পেয়ে একসাথে নিজেদের পুরো কনকুরার হাকি ইউজ করে আর রক্সের উপর তাদের ফাইনাল অ্যাটাক করে দেয়, যেখানে গার্পের মুভটা পায় লুফির এলিফেন্ট গ্যাটলিং এর মতো দেখতে ছিল। অন্যদিকে রজার নিজের তলোয়ারের ভিতরে তার হাকি চ্যানেল করে রক্সের উপর অ্যাটাক করেছিল। রক্স তাদের দুজনের অ্যাটাক একসাথে ডিফেন্ড করতে পারে না, আর সে এখানে হেরে যায়। সে হেরে যাওয়ার সাথে সাথেই তার বডি থেকে কালো ইভিল এনার্জিগুলো বের হয়ে যায়। কিন্তু আমাদের এখানে এটা বলা হয় না যে রক্স কি এখন বেঁচে আছে নাকি মারা গেছে। চ্যাপ্টারটাও এখানে শেষ হয়। পার্সোনালি আমার মনে হয় না রক্স এখানে মারা যাবে, কারণ সকল টপ টিয়ার ক্যারেক্টাররা মারা যাওয়ার আগে একটা গ্রেট স্পিচ দিয়ে যায়, আর মনে হয় রক্সের সাথে সেটাই হবে, আর তারপরে সে মারা যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা যদি আমাকে চ্যাপ্টার 1 থেকে পুরো ওয়ান পিস কভার করতে দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। পার্ট 1 আমি অলরেডি আপলোড করে দিয়েছি, পার্ট 2 খুব শীঘ্রই আসবে। আর তোমরা যদি আমার সবগুলো ভিডিও যে কোনো একটা চ্যানেলে দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখতে পারো। এছাড়াও তোমরা চাইলে আমাকে টিকটক, ইনস্টাগ্রাম আর টুইটারেও ফলো করতে পারো, সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।